আজকের ভিডিওটা একটা ঘটনা বলে শুরু করি। কালকেই আমার লাইভ জুম সেশনে একজন বলছিল সে আর তার হাজবেন্ড যখন কোনো নেমন্তন্ন বাড়িতে যায় কিংবা এমন কোনো জায়গায় যায় যেখানে তার হাজবেন্ডকে লোকে চেনে কিন্তু তাকে খুব একটা চেনে না, সে জায়গাগুলোয় সে লক্ষ্য করে তার হাজবেন্ডকে সবাই দাদা বলে কথা বলছে, কিন্তু তার সাথে যখন কথা বলতে যাচ্ছে তখন তাকে কাকিমা বা আন্টি বলছে। তার এটা দেখে খুবই খারাপ লাগে, কারণ বয়সের দিক থেকে সে তার হাজবেন্ডের থেকে অনেক ছোট, অথচ দেখতে এতটাই বয়স্ক লাগছে। অনেক সময় তার বয়সী মেয়েরাই তাকে কাকিমা বলছে। এরম ঘটনা শুধু ওর সাথে না, আমার সাথে হলেও খুবই খারাপ লাগতো। আর ঠিক উল্টো ঘটনাটা এখন আমার সাথে হয়। বয়সটা যখন লোকে বুঝতেই পারে না তখন আমার আরো বেশি আনন্দ হয়, এবং আমরা তো সবাই চাই নিজের বয়সের থেকে অনেকটা কম বয়স্ক দেখতে লাগুক, আর তাই জন্যে আমরা নানা রকম জিনিস চেষ্টাও করতে থাকি। আর অনেক সময় ভুল জিনিস চেষ্টা করে অনেক দামি দামি কসমেটিক্সে টাকা খরচ করে অবশেষে কোনো ফলই পাওয়া যায় না। তাই আজকের ভিডিওতে এমন 4টে টিপস বলবো যেই টিপসগুলো মেনে চললে খুব সহজেই তুমি তোমার বয়সটাকে ধরে রাখতে পারবে। তাই ভিডিওটার একটা কথাও স্কিপ না করে শেষ অবধি মন দিয়ে শোনো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। আমাদের অল্প বয়স্ক দেখতে লাগার জন্য 4টে জিনিসের মধ্যে প্রথমটা হচ্ছে চামড়াটা, যেটা কুঁচকে গেলেই বয়স্ক দেখতে লাগে। আর তাই জন্যে চামড়াটা অল্প বয়স্ক তরতাজা রাখার জন্যে রোজকার অভ্যাসের মধ্যে 3টে অভ্যাস যুক্ত করবে। প্রথম অভ্যাসটা হচ্ছে রোজ রাত্রে ঘুমাতে যাওয়ার আগে মুখটাকে ফেস ওয়াশ দিয়ে খুব ভালো করে পরিষ্কার করবে, টোনার দিয়ে চামড়াটা টোন করবে এবং অবশ্যই একটা নাইট ক্রিম লাগাবে। ঠিক সেরকমই ঘুম থেকে ওঠার পরেও একই কাজটা করবে। ফেস ওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করে টোনার লাগিয়ে তারপরে একটা সানস্ক্রিন লাগাবে। তুমি যদি বাড়ির ভেতরেও থাকো তাও সানস্ক্রিন লাগাবে। যেখানে আলো পৌঁছায় সেখানেই সানস্ক্রিন লাগানোর দরকার, আর বাইরে বেরোলে তো অবশ্যই লাগাবে। চামড়াটাকে অল্প বয়স্ক দেখতে লাগার জন্যে দ্বিতীয় যে জিনিসটা মাথায় রাখবে সেটা হচ্ছে শরীর যেন যথেষ্ট পরিমাণে জল পায়। সেই জলটা শুধুমাত্র খাওয়ার জল থেকেই না, যে কোনো জল বেশি আছে এরকম সবজি, ফল, যেমন সবজির মধ্যে শসা, টমেটো, লাউ, ঝিঙে, বা ফলের মধ্যেও তরমুজ, কমলা লেবু, এই ধরনের সবজি আর ফলগুলো বেশি করে খাওয়ার চেষ্টা করবে। যত শরীরে জলের মাত্রা ঠিক থাকবে ততই তোমার চামড়াটা বেশি দিন টান টান থাকবে। আর 3 নম্বর প্রচন্ড গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে নিশ্চিন্তের লম্বা একটা রাত্রের ঘুম। রাত্রে যে ঘুমটা আমরা ঘুমাই সেটা কখনোই দিনের বেলা সম্ভব না, তাই চেষ্টা করবে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে এবং ঘড়ির অ্যালার্ম ছাড়াই যেন ঘুমটা ভেঙে যায়। রাত্রে ঘুমের আগে কি কি করলে ভালো ঘুম হবে তার আমার একটা ভিডিও আছে, এই ভিডিওটা শেষ হলে অবশ্যই ওই ভিডিওটা দেখো। এবারে 2 নম্বর স্তম্ভ যেটা লক্ষ্য রাখবে সেটা হচ্ছে শারীরিক সুস্থতা। সুস্থ থাকার জন্য 3টে অভ্যেস পালন করবে। প্রথমটা হচ্ছে কিছুটা হাঁটা চলা করা, কার্ডিও এক্সারসাইজ যেটাকে বলে। সেটা তুমি হাঁটতে পারো, দৌড়াতে পারো, সাইকেল চালাতে পারো, সাঁতার কাটতে পারো। দ্বিতীয় যে অভ্যাসটা করবে সেটা হচ্ছে একটু ওজন তোলার এক্সারসাইজ। সেটা ডাম্বেল দিয়েও করতে পারো কিংবা বাড়িতে রাখা 1 লিটার বা 2 লিটার জলের বোতলেও করতে পারো। এতে তোমার মাংস পেশিটা শক্তপোক্ত হবে, আর যত মাংস পেশি শক্ত হবে তত তোমার জয়েন্টের স্বাস্থ্য ভালো থাকবে। হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা
এগুলো হবে না। আর 3 নম্বর যে এক্সারসাইজটা মাথায় রাখবে সেটা হচ্ছে স্ট্রেচ ট্রেনিং। যেমন ধরো যোগাসন বা হালকা স্ট্রেচিং করা। এতে তোমার শরীরের ওঠা বসা করতে সুবিধা হবে। উঠতে কষ্ট হচ্ছে, বসতে কষ্ট হচ্ছে, মাটিতে বসতে পারছো না, এই সমস্যাগুলো থাকবে না। এরপর 3 নম্বর যেটা লক্ষ্য রাখবে সেটা হচ্ছে একেবারে খাবারে। কিছু খাবার নিজের খাবারের মধ্যে যোগ করবে আর কিছু খাবার বাদ দিয়ে দেবে। যে খাবারগুলো যোগ করবে সেগুলো হচ্ছে প্রথম মাছ, মাংস, ডিম, এই তিনটের কোনো একটা যেন প্রত্যেক দিনের খাবারে থাকে। 2 নম্বর খাবার প্রচুর পরিমাণে টাটকা শাক, সবজি, ফল। আর 3 নম্বর খাবার হচ্ছে 1 মুঠো বাদাম বা যে কোনো দানা, যেমন সানফ্লাওয়ার সিড, ওয়াটারমেলন সিড, ফ্লেক্স সিড, চিয়া সিড। চিয়া সিডের কি উপকার আর কিভাবে খাবে এটার পুরো একটা প্লে লিস্ট আছে, অবশ্যই সেটা দেখো, অনেক কিছু জানতে পারবে। রোজ 1 মুঠো করে নাটস অ্যান্ড সিডস অবশ্যই নিজের খাবারে যোগ করবে। এবারে বলি কি খাবে না। প্রথম খাবার থেকে বাদ দেবে সব রকমের মিষ্টি জিনিস যেটায় চিনি দিয়ে তৈরি হয়। দ্বিতীয় বাদ দেবে চা, কফি, ফলের রস, কোল্ড ড্রিঙ্কস, এই ধরনের জিনিসগুলো যেগুলো তোমার মধ্যে টক্সিনস বাড়িয়ে দেয়, এতে তুমি তাড়াতাড়ি বয়স্ক দেখতে হয়ে যাও। আর 3 নম্বর বাদ দেবে যে কোনো কারখানায় তৈরি আর ভাজা জিনিস। এই জিনিসগুলো বাদ দিলেই দেখবে তোমার চামড়াটা অনেক সুস্থ হয়ে যাচ্ছে, তুমি ভেতর থেকে অনেক শক্তপোক্ত হচ্ছ। আর এর ফলে তুমি ধীরে ধীরে আবার অল্প বয়স্ক হতে শুরু করবে। আর 4 নম্বর পিলার যেটা সবচেয়ে প্রয়োজনীয় সেটা হচ্ছে নিজের মধ্যে সবসময় খুশি থাকা। ভেতর থেকে আনন্দে থাকতে হবে। বাইরে থেকে কোনো জিনিস কিনে, রেস্টুরেন্টে খেতে গিয়ে, বেড়াতে গিয়ে এই আনন্দটা পেলে হবে না। এমন একটা আনন্দের জায়গায় নিজেকে নিয়ে যেতে হবে, কোনো কিছু না করে যদি একা একাও বসে থাকো তাও তোমার নিজের সাথে নিজের সময় কাটাতে ভালো লাগবে। আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে, বাইরের লোক তোমাকে ভালো বলছে বা তারা তোমায় বদনাম করছে, এটাকে কখনো নিজের ভেতরে জায়গা দেবে না। তুমি নিজেকে ভালো বলছো না খারাপ বলছো সেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয়। যত বেশি তুমি নিজেকে ভালো বলবে তত তুমি বেশি আনন্দে থাকবে। আর আনন্দে থাকলেই তোমার ঘুম ভালো হবে, হরমোনটা ঠিকঠাক কাজ করবে এবং ওজনটাও কমবে, অল্প বয়স্কও দেখতে থাকবে। আর এই প্রত্যেকটা জিনিস তোমার লাইফস্টাইলে যখন তুমি যোগ করে নেবে, সারা জীবন মেনে চলবে, তখন দেখবে তোমার বয়স বাড়ার গতিটা অনেক ধীরে হয়ে গেছে। আমার আরো 2টো অ্যান্টি এজিং এর উপরে ভিডিও আছে, অবশ্যই এই ভিডিওটা শেষ হলে ওই 2টো ভিডিও দেখবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।